আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করব ভাবলাম। তো দুপুরবেলা আসলে এখন রান্না কি করব ভাবতে ভাবতে পরে মনে হলো যে আজকে আমরা ওই দিন যে আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করব। আপনারা কি এই রেসিপিটা খান? আমার মনে হয় এটা যারা যারা খেয়েছে একমাত্র তারাই জানে এটা কত মজা। তো আজকে আমি এই রান্নাটা তাড়াতাড়ি বসাই দিয়ে, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো এই যে গরুর মাংসগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে, এখন মশলাগুলো দিয়ে দিব। এই যে এখানে আদা, রসুন, গরম মশলা, এলাচ, দালচিনি সবকিছু আছে, এগুলো এখন একে দিয়ে দিই। যা যা মশলা গরুর মাংস রান্না করতে লাগে কষানোর জন্য সেগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ আছে, বেশি করে পেঁয়াজ দিলাম। এই রান্নাটা অনেক মজা হয়, আমার অনেক পছন্দের। এই চামচ দিলাম মরিচ। আপনারা কারা কারা এই মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস খেয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাদেরকে সবাই অনেক একটু সাপোর্ট করেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমাদের 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখন আমাদের একটু ওয়াচ টাইমটা লাগবে, তাহলেই হয়তো আমরা আরো আগাতে পারবো। আপনাদের জন্য আরো নতুন নতুন মজার ভিডিও নেওয়ার ট্রাই করছি। আর আপনারাও আমাদেরকে কমেন্টে জানাবেন যে কি টাইপসের ভিডিও দেখতে চান, তাহলে ওরকম ভিডিওই বানাবো। দেখেন এখানে তেলও দেওয়া হয়ে গেছে, এখন দিব লাস্টে লবণ। এখন ভালো করে এটা মাখতে হবে। চুলা ধরানো হয়ে গেছে, এখন আমরা এটা বসাই দিব। এটা কি ঢাকবা? হ্যাঁ, এখন ঢেকে আমরা বসাই দিব। এই যে মাংসটা এখন এরকম কষানো হচ্ছে। অনেক সুন্দর একটা স্মেল আসছে, এই কষানো মাংস খেতে অনেক মজা। অল্প একটু পানি দিয়ে দিই, একটু লেগে নেবে না। এটা আরো অনেকক্ষণ কষাতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়। হ্যাঁ, শুরু হলো মাত্র কষানো। এই যে মাংসটা একদম কষা কষা হয়ে গেছে, নিচে দিয়ে একটু লেগে যাচ্ছিল, তাই আমরা একটু নাড়া দিয়ে দিব। এখন হ্যাঁ, লেগে গেছে, কষানোটা একদম সুন্দর হচ্ছে। এখন এই কষা মাংসটা খেতেও এত মজা লাগে, তাই না? কে কে খাবেন আসেন, কষা মাংস খাওয়াবো। এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। দেখেন মিষ্টি কুমড়ার কালারটা এত সুন্দর, ক্যামেরায় আসলে বোঝা যায় না, বাট সামনাসামনি এত সুন্দর লাগছে, অনেক সুন্দর। এটা কিন্তু আমাদের গ্রামের থেকে পাঠানো মিষ্টি কুমড়া, একদম গাছ থেকে পাড়া। এটা অনেক বড় একটা মিষ্টি কুমড়া ছিল, ওখান থেকে কেটে অল্প একটু দিয়েছি। আমাদের শর্টস ভিডিওতে এটার বড় ভিডিওটা আছে যে কত বড় ছিল। দেখেন এখন এটা একসাথে বসাই দিব। এখন যেহেতু মাংসটা অনেকখানি কষানো হয়েছে, এটা বেশি কষাবো না, এখন পানি দিয়ে দিব। আর আমরা কিন্তু একদম বেশি সিদ্ধ করব না, তাহলে কিন্তু মিষ্টি কুমড়াগুলো গলে একদম পুরো চাকচাকা থাকবে না, সিদ্ধ হবে ওইভাবেই নেবে। মিষ্টি কুমড়া দিয়ে এই রেসিপিটা অনেক মজা। এখন আমরা পানি দিয়ে দিব, পানি দিয়ে এটা বসাই দিব মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়ার জন্য। আর একটু পানি লাগবে। সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু মিষ্টি কুমড়া সিদ্ধ হওয়ার জন্য আর একটু যেন একটু ঝোল ঝোল থাকে এই জন্য। আর এই মাংসটা মিষ্টি কুমড়া যেন ঘন হলে মজা লাগবে না, হালকা ঝোল ঝোল থাকে মজা লাগবে। আপনারা অবশ্যই মিষ্টি কুমড়া দিয়ে ট্রাই করে দেখবেন, এটা অনেক মজা। এর মধ্যে আরেকটা গোপন রহস্য আছে, এখনো আরেকটা শেষের দিকে হবে। ঠিক আছে, আপনাদেরকে আরেকটা টিপস দিব এটা রান্না। হ্যাঁ, রান্না করার যাতে এই জিনিসটার মজাটা বাড়ে, আর একটা গোপন ইয়ে আছে, অনেকে দেয় কিন্তু এটা দিলে সবচেয়ে বেশি মজা হয়। ঠিক আছে, তাহলে এটা থাকুক, ঢেকে দেই। এই যে আমাদের তরকারি একদম হয়ে আসছে। এখন লাস্টে আপনারা যেটা করবেন, যে বললাম যে তখন আপনাদেরকে একটা টিপস দেখাবো। দেখেন আগে মিষ্টি কুমড়া সিদ্ধ হয়েছে নাকি? হ্যাঁ, প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখছো? আর মাখা মাখাও হয়ে আসছে। হ্যাঁ, এটা বেশি ঝোল কমানো যাবে না, তাহলে এটা ঘন হয়ে গেলে মজা লাগবে না। এই যে চিপস হলো, এর উপর দিয়ে চিনি দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু এটা মিষ্টি কুমড়া তাই আমরা একটু চিনি দিয়ে দেবো এক্সট্রা। আর দিব না, তাহলে আর কি তরকারি একটু মজা আসে, মজা লাগে, স্বাদটা একটু বেশি হয়, মিষ্টিটা একটু বেশি হয়। কারণ মিষ্টি কুমড়ার মিষ্টিটা একটু কম থাকে তুলনামূলক, তাই আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি।
এটাও আপনারাও করবেন, ঠিক আছে? অবশ্যই দিবেন। চিনি দিলে অবশ্যই এই খাবারের মজাটা বাড়বে। আপনারা অবশ্যই রান্না করে খাবেন এবং আমাদের কমেন্টে জানাবেন যে এটা কখনো ট্রাই করেছেন কিনা। যারা কখনোই খান নাই অবশ্যই আপনারা খাবেন। এখন এর উপরে দিয়ে জিরা দিয়ে দেব। জিরা দিয়ে দিলাম। আমার রান্না শেষ হয়ে গেল। এই যে জিরা দেওয়া হয়ে গেছে, এটা রান্নাও শেষ। এখন আমাদের রান্না শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা এটা কখনো খেয়েছেন কিনা। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে, আপনাদের সাপোর্টের জন্যই আমরা অনেক দূরে আগাতে পারবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।